আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমরা 21 নম্বর সবক এই পর্যন্ত পড়েছি। আমি আশা করছি আপনারা পিছনের সবকগুলো সুন্দর করে পড়েছেন এবং সামনের সবকের জন্য রেডি হই। তো আজকে আমরা পড়ব মধ্যে এওয়াজের পরিচয়। এওয়াজ মানে আরবি শব্দ। এওয়াজ শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা, অর্থাৎ একটা বিষয়, একটা বস্তু আছে এক জায়গায়, সেই বস্তুর জায়গায় অন্য আরেকটি বস্তু ধরা। ঠিক আছে? তো এখানে কি বলছে কায়দা? গোলতা ব্যতীত দুই জবরওয়ালা হরফে ওয়াকফ করিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। অর্থাৎ এই তা যে জায়গায় আছে, তা ব্যতীত, গোলতা ব্যতীত দুই জবরওয়ালা হরফে যদি ওয়াকফ হয়, অর্থাৎ দুই জবরওয়ালা হরফ আছে তারপরে আর কিছু নাই, তাহলে সে জায়গায় কি হবে? এক আলিফ টেনে পড়তে হবে। তো দেখেন আরবি, নুন কফ জবর না ক, কফ কিসের হরফ পড়ছিলাম? কফে জজম হইলে, মনে আছে? মনে করেন দেখি। মনে হয়েছে? মনে না হইলে বলে দিতেছি, আর যদি মনে না হয় তাহলে পিছনের সবকগুলো একটু ভালো করে পড়েন। কফ হচ্ছে কলকলার হরফ। ঠিক আছে? কফ তো বা জিম দাল পড়েছিলাম। কলকলা হরফে জজম হইলে কি হয়? কলকলা করে পড়িতে হয়। নুন কফ জবর না ক, আইন আলিফ দুই জবর আন, না ক আন। এখানে কি হবে? আইন আলিফ দুই জবর আনের জায়গায় এখানে মধ্যে ওয়াজ হিসেবে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে, ধরতে হবে। এখানে দুই জবর নাই, এক জবর আছে। না ক আ, দদ বা জবর দব, হা আলিফ দুই জবর হান, দব হান ওয়াকফ হইলে দব হা। ত পেশ তু, ওয়াও ইয়া দুই জবর ওয়ান, তুয়ান ওয়াকফ হইলে তুয়া। হা পেশ হুদ, আলিয়া দুই জবর দান, হুদান ওয়াকফ হইলে হুদা। যেহেতু মধ্যে ওয়াজের সবকটা ছোট, এই কারণে এই সবকটা এই পর্যন্তই। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে পিছনের সবকগুলো আমরা বেশি বেশি পড়ব। পিছনের সবকগুলো যত ভালোভাবে আমাদের আয়ত্ত থাকবে, সামনের সবকগুলো আমরা তত সুন্দর করে পড়তে পারবো এবং আমাদের কোরআন পড়াটাও সহি হবে। যেমন তেমন পড়লে, ধরেন আগের যেরকম ভাবে পড়া ছিল ওইরকম ভাবে যদি পড়ে থাকি, একটু একটু দেখে থাকি, তাহলে কিন্তু পড়াটা শতভাগ সহি হবে না। শতভাগ পড়া সহি করার জন্য সবকগুলো সুন্দর করে দেখতে হবে এবং যেখানে যেই কয়ালিফ টান আছে সেখানে সেই কয়ালিফই টেনে পড়তে হবে। চেষ্টা করুন, দেখবেন হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।